আসসালামু আলাইকুম সবাইকে। জুহা ইবনে মামুন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রিত। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো খুব সুস্বাদু পুঁইশাক পাতার ভর্তা। দেখি লোভ লাগছে, তাই না? তো চলুন আমরা কিভাবে তৈরি করি দেখা যাক। প্রথমে পুঁইশাক পাতাগুলো এইভাবে কুচি কুচি করে ধুয়ে নিব। তারপর যে পাত্রে আমরা রান্না করব সেই পাত্রে দিয়ে দিব, আর একটু লবণ দিয়ে ঢেকে দিয়ে দিব। তারপর ঢেকে দেওয়ার পর এগুলো পানি উঠে আসবে, এগুলোকে ছেঁকে অন্য জায়গায় রেখে দিব। আর এই জায়গায় একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আর বেশি পরিমাণে পেঁয়াজ আর শুটকি দিয়ে দেব। আমার পছন্দের ব্যবহার করেছি, আপনারা যার যার মতো শুটকি দিয়ে দিবেন। সাথে আমি কুচি করে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। লাল মরিচ আমি গুঁড়ো মরিচ ব্যবহার করব না, তাই আমি কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে এখন এটাকে ভালোভাবে কষাবো, মানে যতক্ষণ পর্যন্ত না এগুলা পেঁয়াজগুলা লাল লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে দেবো। কষানো শেষ হলে শাক পাতাগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। একটু ভাজা ভাজা টাইপের করবেন, দেখবেন খেয়াল করবেন যেন কোনো পানি বা কিছু না থাকে। এই তো আমার ভর্তা প্রায় হয়ে আসছে, কিছুক্ষণ পর আমার ভর্তা হয়ে যাবে। এইভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো, চুলার আঁচটা একবারে লো হিটে রেখে। আমি আগেই দেখিয়েছি আপনাদের, আমি এখানে কিছুই ব্যবহার করিনি, লবণ দিয়েছি আর শুধুমাত্র মরিচের গুঁড়ি দিয়েছি। অনেকরা হয়তো এই জায়গায় লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে থাকে, আমি এখানে দিব না, তাই জাস্ট এগুলো দিয়ে এত সুন্দর তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমারটাও কিন্তু প্রায় হয়ে আসছে এবং অনেক সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। তো এই তো আমার ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে সার্ভ করে নিব এই ভর্তাকে। এই যে দেখুন ভর্তার কালারটাও সুন্দর চলে আসছে, আমি কিন্তু মরিচের গুঁড়ো ব্যবহার করি নাই, তারপরও কত সুন্দর কালারটা হয়েছে। আমার রেসিপিটা যার যার কাছে ভালো লাগছে তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।